সবাইকে নমস্কার। একটু গলাটা খারাপ, মানে একটা গলার একটা প্রবলেম হচ্ছে, তাও চেষ্টা করব লাইফটাকে পারফেক্ট করার। আজকের বিষয়বস্তু হচ্ছে, নামটা আপনারা পেয়েই গেছেন, সাইকো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার। অর্থাৎ এইটা বড়দের, অর্থাৎ বড়দের বলতে অ্যাডাল্ট যারা, অর্থাৎ 18 বছরের পর থেকেই এটাকে ধরা যেতে পারে, বা যে তাহলে বেটার হয় এটা, যে হাঁপানি, মাথা ব্যথা, স্ট্রেস, অ্যাংজাইটি, হার্ট ব্লকেজ, হার্টের অ্যাটাক, বা অনেক সময় হাত পায়ে যন্ত্রণা, বুক ধড়ফড় করা, এই ধরনের যে সিমটমগুলো, এইগুলোকে কিন্তু আমরা এই অর্ডারের মধ্যে ফেলতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে এইগুলো কেন হয় বা কি কারণে হয়। এর প্রত্যেকটাই কারণ হচ্ছে আমাদের মানসিক এবং শারীরিক তো আছেই। শারীরিক এই কারণে যে আমাদের খাওয়ার সিস্টেমটা যদি একটু ভুলভাল হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। তার সঙ্গে তো মানসিক আছেই। মানসিক এই কারণে আরও বেশি প্রভাব ফেলে এখানে, যে আমরা যেটাকে নিয়ে কন্টিনিউ ভাবার চেষ্টা করি সেটা আমাদের পজিটিভভাবে যখন চেষ্টা করি যে ভাববো, কিন্তু সেখানে ভাবতে পারছি না, অনেক কিছু নেগেটিভ জিনিস আমাদের মাথায় ভিড় করে। যেমন ধরুন, সবারই অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে, মানে আপনাদের বাচ্চাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে। আপনারা খুব টেন্সড যে আপনার বাচ্চা কিভাবে মাধ্যমিক কিভাবে স্কুলের পরীক্ষাটা দেবে। 3-4 খুব টেন্সড যে আমার বাচ্চা কি করে ভালো পরীক্ষা দেবে। এটা ভেবে ভেবে হয়তো আপনার শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে, হজম ভালো হচ্ছে না, বা হয়তো কিছু সময় মাথা যন্ত্রণা করছে। এগুলো ভাবার কোনো 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 কারণ নেই। এই কারণে নেই যে মাথায় একটা জিনিসকে রাখবেন, এরা কিন্তু খুব ছোট। এই ছোট বলে এদেরকে এদের মতো পরীক্ষা দিয়ে দিন। পরীক্ষাটা কিন্তু সবসময় শেষ কথা বলে না, বলে তার শেখাটা, তার স্কিলটা। স্কিল কিন্তু অনেক সময় অনেক বাচ্চাকে এগিয়ে দেয়, আবার স্কিল না শেখার জন্য অনেক বাচ্চাকে পিছিয়ে দেয়। যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আমি কম্পিউটার পরীক্ষা নিচ্ছি। সেই কম্পিউটার পরীক্ষাতে অনেক বাচ্চা অ্যাবসেন্ট করেছে, তার গার্জেনরা ফোন করছে, স্যার আমার বাচ্চার পরীক্ষাটা কি আপনি নেবেন? আমি একটা কথাই সবাইকে বলছি যে আমি পরীক্ষা সবারই নেব। একদিন সে অত অসুস্থ হতে পারে, আমি 3টে দিন ওই জন্য ব্যাকআপ রেখেছি। এইটার পেছনে আমার সবচেয়ে বড় লজিক হচ্ছে যে আমি কেন একটা বাচ্চার একটা সুন্দর রুটিনের মধ্যে পরীক্ষা, হ্যাঁ জানি একটা নিয়মের মধ্যে পরীক্ষা নিতে হয়, যে অমুক দিন পরীক্ষা, বাংলা, ইংলিশ, অঙ্ক, ওই দিন আসতেই হবে। আনফর্চুনেটলি ওই দিন যদি বাচ্চাটা খুব শরীর খারাপ করে, মা খুব টেন্সড যে বাচ্চাটার হয়তো পরীক্ষাটা মিস হয়ে গেল, তাহলে কি হবে? ক্লাস উঠতে পারবে না, রেজাল্টে কম নাম্বার পাবে, তাহলে আমি রেজাল্টটা কাকে দেখাবো? এত কম নাম্বার পেয়ে সবাই আমাকে ছিছি করবে। এইসব ভাবনাগুলো ছেড়ে দিন। এইটা ভাবুন যে আপনার বাচ্চাটা সুস্থ থাকছে, রেজাল্ট যাই বলুক না কেন, ও শিখেছে কতটা। এটাই কিন্তু ফার্স্ট মোটো। অর্থাৎ এইখান থেকে আমাদের মানসিক একটা পেশেন্স তৈরি হয়। যদি আমরা মানসিক পেশেন্সটাকে ঠিক ধরে রাখতে পারি, তাহলে আগামী দিনে আমরা কিন্তু অনেক বেশি বেটার গ্রো করব। নিজেদেরকে গ্রো করাটা কিন্তু খুব দরকার। যদি নিজেদেরকে গ্রো করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের এই যে মাথা যন্ত্রণা, হাত পা কাঁপা, বা বডির মধ্যে কোনো একটা আলাদা ফিলিংস কাজ করা, এইগুলো কিন্তু হবে না। আমরা খুব বেশি এনার্জেটিক থাকবো, খুব বেশি আমরা পাওয়ারফুল থাকবো। আমাদের এগুলো থাকতে হবে। ভিজুয়ালাইজেশন, যে আমি এপিসোডটা করেছিলাম তাতেও আমি বলেছিলাম যে আমরা ভিজুয়ালাইজড করব চোখটা বুঝিয়ে, যে আমার বাচ্চা খুব ভালো পরীক্ষা দিচ্ছে, খুব ভালোভাবে তারা পরীক্ষায় পার্টিসিপেট করছে, আমি খুব খুশি আছি যাই নাম্বার পাক না কেন। এটা যদি ভিজুয়ালাইজ করি, দেখবেন আমাদের কোনো কিছু ক্ষতি হবে না। আমরা ক্ষতির চিন্তাটা আগে করি, এ বাবা পরীক্ষায় কিছু যদি না পারে, এই যে না পারে, আমি চাইছি না যে সে পারুক, আমি কেন বলবো তাকে না পারে? আমি বলবো যে ও সব পারবে, তুই পরীক্ষাটা সব পারবি। এই কথাটা আমরা বলতে পারছি না, কোথাও না একটা আটকাচ্ছে। এইটাই আমাদের কিন্তু এই ডিসঅর্ডারের একটা প্রভাব বলতে পারেন। সেখান থেকে আমাদেরকে কিন্তু বার করতে হবে নিজেদেরকেই। আমরা যদি নিজেরাই বেরিয়ে আসি ওখান থেকে, তাহলে এর থেকে বেটার কিছু হতে পারে না। আগামী দিনে আমাদের কিন্তু বেটারভাবে বেরিয়ে আসতে হবে, বেটার লাইফ ফিল করতে হবে। কারণ আমরা মাথায় রাখবো যে আমাদের ঘরের যে ছেলে মেয়েগুলি আছে,
সেইগুলো কিন্তু দিন আনা দিন খাওয়া, অর্থাৎ আমাদের ঘরে কিন্তু অজস্র সেই ওপেন স্পেস নেই, যে স্পেসে আমি আমার একটা বাচ্চাকে স্টেবল করে দিতে পারবো। অর্থাৎ পড়াশোনাটা একটা জায়গায় পৌঁছে দিয়ে, যাকে নামকে বাস্তে পড়ি একটা না একটা জায়গায় পৌঁছে তাকে একটা যে কোনো একটা বিজনেসে বসে দিলাম, কারণ তার বিজনেসের পেছনে আমার অনেক বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, সে চালিয়ে দেবে, সেটা নেই। তাই আমাদের বাচ্চাদেরকে তৈরি করার দায়িত্বটা আমাদেরই নিতে হবে, এবং তার জন্য দরকার আপনাদের এই ধরনের মানসিকতা, যে যেখানে বাচ্চাদেরকে খুব ওপেন স্পেসে বড় করতে হবে। মানুষ আমরা সবাই হব, এটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু বড় করার জন্য যে যে দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে, সেইগুলোকে নিয়ে যদি আমরা কাজ করতে পারি, বা সেইগুলোর সঙ্গে যদি একটা সুন্দর রুটিনকে মেনটেন করতে পারি, তাহলে আগামী দিনে অনেক বাচ্চা একটা ইউনিক তৈরি হবে। এটুকুনি আমি গ্যারান্টি বলবো না, কারণ এটা বলা যায় না। আমি এইটুকুনি বলবো, এটা আমার বিশ্বাস, এটা আমার বিলিফ, যে এই বিলিফ সিস্টেমটা কখনোই ভাঙবে না যদি আপনারা সবাই একে অপরকে সাহায্য করেন। একে অপরকে সাহায্যের জন্য আমরা জান প্রাণ সব কিছু লাগিয়ে দিই, দেখি না কি হয়। একে অপরকে সাহায্য করি। আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে আপনার সাহায্য। কি সাহায্য? হয়তো আপনি ডিরেক্টলি কিছু করতে পারছেন না, আপনি আমার থ্রু সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কোনো ফিজ সেক্ষেত্রে লাগবেও না, নেবও না। ফিজ বলে কিছু হয় না। যেটা ভালোবাসা থাকে সেটা হচ্ছে আন্তরিকতা, এর বাইরে কিছু হয় না। তাই আপনার থ্রু যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি আরও 4টে মানুষ কেন 10টা মানুষকে হেল্প করতে পারেন। থ্যাঙ্কস। কালকে এটা করতে পারিনি, লাইভটা সানডে ছিল এবং গলাটা আরও বাজে ছিল কালকে। একজন ব্যক্তিকে অবশ্যই থ্যাঙ্কস না বললে তাকে অসম্মান করা হবে। আমার হাওড়া শহর এর যিনি অ্যাডমিন আছেন, এই আমার হাওড়া শহরের ফেসবুক গ্রুপটার যিনি অ্যাডমিন, ওনাকে থ্যাঙ্কস, যে উনি আমার ভিডিওটাকে পোস্ট করেছিলেন, এবং সেই পোস্ট করার ফলে মানে আমি যে শারীরিক, তার জন্য ওখান থেকে আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছে, এবং তার মধ্যে এমন কয়েকটি বাচ্চার গার্জেন যোগাযোগ করেছে যাদের শারীরিক দিক থেকে একটু প্রবলেম আছে। আমি তাদেরকে একটা কথাই বলেছি, যে যখন যোগাযোগটা হয়েই গেছে, আমি কিন্তু খুব সহজে কোনো বাচ্চাকে ছেড়ে দিই না, আর আশা তো একদমই না। কারণ এটাও আমার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, যে সেই বাচ্চাটাকে একটা সুস্থ পরিবেশ সে আপনার কাছে ফিরিয়ে দেওয়াটাই আমার লক্ষ্য। সে সুস্থভাবেই আছে, কিন্তু কিছু কিছু সিমটম এমন আছে যে যেগুলো হয়তো আমাদের অস্বাভাবিক মনে হয়। সেই অস্বাভাবিক সিমটমগুলোকে কাটিয়ে উঠে সুস্থতার সঙ্গে সেই বাচ্চাটাকে সেই পরিবার এবং সেই মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটাই আমার মিশনস, আমার ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ার একটা ছোট্ট মিশনস। সেখানে অনেক মানুষ একসঙ্গে যোগ হচ্ছে, এটাই ভালো লাগছে। এইটাই এই ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় রাস্তা, যে একে অপরকে ভালো রাখবো, আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো, তাহলেই এই ডিসঅর্ডারগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের এই পৃথিবী থেকে মুছে যাবে, আমাদের জীবন থেকে মুছে যাবে, এবং সবাই একসঙ্গে এটাকে যুদ্ধের মতো আমরা জিতবই। হারার কোনো জায়গা নেই এখানে, হারবো না। আমরা হারবো তখনই যখন আমাদের মানসিকতা আমাদেরকে পিছিয়ে দেবে। তাই আমরা আমাদের মানসিকতা দিয়ে পেছাবো না। 100-এর উপর যদি কিছু থাকে সেটাই দেবো, এবং এগিয়ে যাব আগামী দিনের জন্য। কারণ আমাদের লক্ষ্য তো একটাই, যে এই সুন্দর পৃথিবীতে, সুন্দর সমাজে আমাদের বাচ্চাদেরকে আমরা একটা সুন্দর পরিবেশে রেখে দিয়ে যেতে চাই। সেই পরিবেশটা আমাদেরই তৈরি করতে হবে। তাই আমাদের আগে ভালো থাকতে হবে নিজেদেরকে। আমরা যদি ভালো থাকি তাহলে সব কিছু ভালো থাকবে। আজকে সারাটা দিন যাই কাটুক না কেন, ভালো খারাপ, তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও, যে আমি যদি কোনো ভুল করে থাকি। আই ফরগিভ মি ইউনিভার্স। থ্যাংক ইউ। আমার শরীর ভালো আছে, গলাটা একটু ধরে আছে, চোখ নাক কান পা সব ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মেয়েদের ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মা বাবাকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার পরিবারকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, নতুন নতুন আইডিয়াসগুলোকে তুমি ক্রিয়েট
করার জন্য, আমাকে যে সুযোগ করে দিচ্ছে তার জন্য। আই লাভ ইউনিভার্স, আমরা ভীষণ ভালোবাসি তোমাকে। আই লাভ ইউনিভার্স, আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। গলার এই অবস্থায় আপনারা বলবেন আপনি ভালো আছেন, অবশ্যই এটা তো সাময়িক ব্যাপার। ভালো করে গার্গিল করব, একটু রেস্ট, গলা আবার তো সেই ফর্মই থাকবে গলার, অসুবিধা নেই। তাও তো গলার সুখটাই যাচ্ছে। কালকের লাইভ অবশ্যই করব, এর থেকে বেটার গলা তো হবেই, আশা তো আমি কখনোই ছাড়ি না, 100%-এর উপর 100% দিই। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, শুভরাত্রি।